টেন্স শব্দটা শুনলেই আমাদের কিন্তু ভয় লাগে, প্রথমেই ভয় আসে। কেন ভয় আসে বলো তো? কারণ ছোটোবেলা থেকে আমরা যেরকমভাবে টেন্সটা শিখে এসেছি না, সেখানে মুখস্থটা বেশি করেছি, টেন্সটা বুঝেছি কম। সেই জন্য কিন্তু কোথাও আমাদের ইংলিশে একটা বাক্য বলতে গেলে আমরা বারবার তুতলে যাই, ঠিক আছে? একটা বাক্য বলতে পারি না ইংলিশে, বা এর জন্যই কিন্তু আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে ইংরেজিতে ভয় থাকে এবং নাম্বারটা কম পাই। তো আজকের ভিডিওতে, মানে আজকের ক্লাসে আমরা কি করব, আমরা টেন্সটাকে একটু ভালো করে বুঝবো এবং সেই টেন্সটাকেই ব্যবহার করে বিভিন্ন রকমের বাক্য কীরকমভাবে আমরা বানাতে পারি সেটা একটু শিখে নেব, ঠিক আছে? তাহলে চলো ভিডিও শুরু করছি। তবে শুরু করার আগে আমি রূপম তোমাদের সবাইকে আরও একবার ইও স্টাডিতে স্বাগত জানাচ্ছি। ছোটোবেলা থেকে আমরা যখন টেন্স শিখেছি না, আমরা কিন্তু একটা প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম শেখাটা। কী প্রশ্ন বলো তো? তোমাদের নিশ্চয়ই মনে আছে, টেন্স কয় প্রকার? আমরা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিতাম স্যারদের আমাদের, যে টেন্স 3 প্রকার, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। কিন্তু আমি তোমাদেরকে এখানে একটা কথা বলতে চাই, এই যে টেন্স 3 প্রকার আমরা জানি না, সেটা কিন্তু পুরোপুরি ঠিক নয় অ্যাকচুয়ালি। তা টেন্সটা কী, ঠিক আছে? আমি যদি প্রশ্ন করি টেন্সটা কী, তুমি কি উত্তরটা দিতে পারবে? অনেকেই হয়তো টেন্স কী এর উত্তরটা দিতে পারবে না। তাহলে টেন্স হচ্ছে এমন একটা নিয়ম যেটা থেকে আমরা বুঝতে পারি কোনো কাজ কোন সময় হয়েছে এবং কাজের অবস্থাটা কী। আচ্ছা, অবস্থাটা কী বললাম যখন, তখন কি বোঝা গেল না? কাজের অবস্থা মানে হচ্ছে কোনো কাজ কতটা হয়েছে, নাকি এখনও চলছে, নাকি সম্পূর্ণ হয়ে গেছে, নাকি কাজটা চলছে না সম্পূর্ণ হয়েছে সেটা বোঝাই যাচ্ছে না, এই হচ্ছে কাজের অবস্থা। তাহলে আমরা কি শিখলাম প্রথমে? টেন্স জিনিসটা কী বা মানেটা কী? টেন্স প্রথমত বা প্রধানত দুটো বিষয় নিয়ে গঠিত, দুটো বিষয় নিয়ে তৈরি। কি কি? সময় এবং কাজের অবস্থা, সময় এবং কাজের অবস্থা। এইবার আসছি টেন্স কত প্রকার সেই জিনিসটায়। আমরা যদি সময়ের হিসেবে টেন্সকে ভাগ করি না, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে টেন্স 3 প্রকার, পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার। কারণ সময় 3 প্রকার। যেমন ধরো, তোমরা তো ছোটোবেলায় আরও অনেক আগে ছোটোবেলা থেকে টেন্স শিখেছো, সেটা হচ্ছে তোমাদের অতীত। আর এই যে আমার ভিডিওটা দেখছো, এটা হচ্ছে তোমাদের বর্তমান। আর এই ভিডিওটা দেখার পর তুমি চাকরি পেয়ে যাবে বা তোমার টেন্সটা ভালো হয়ে যাবে, সেটা হয়ে যাবে তোমার হচ্ছে ফিউচার। মানে হচ্ছে আজকে যদি প্রেজেন্টটা, মানে আজকে আমার ক্লাসটা যদি ভালো করে দেখো প্রথম থেকে শেষ অবধি, তাহলে কিন্তু ভবিষ্যতে টেন্স নিয়ে আর কোনো ডাউট থাকবে না, ঠিক আছে? তো এই গেল হচ্ছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। যেহেতু সময় 3 রকম, তার সময়ের হিসেবেও কিন্তু আমরা টেন্সকে 3 রকমভাবে ভাগ করতে পারি। দেখো এই যে ঘড়িতেও কিন্তু 3 বেজে রয়েছে, মানে 3টে বেজে রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু শো করছে যে সময়ের মানে হিসাবে টেন্সকে আমরা 3 ভাগেই ভাগ করতে পারি। এইবার সময় হিসেবে তো ভাগ করলাম, কিন্তু এই প্রতিটা ভাগকেই কিন্তু আমরা আবার 4টে ভাগে ভাগ করতে পারি। এই যে ঠিক এই জায়গাটা থেকে কিন্তু আমরা মুখস্থ করাটা